বন্ধুদেরকে ভালোবাসবে, এই ধরনের একটা পরিবেশ যাতে গড়ে ওঠে, যাতে করে আমরা আগামী দিনে একটা এমন সমাজ পাই যে সমাজটা মানবিক সমাজ হবে, যে সমাজটা দল থেকে কাজ করতে চাই। এটি আমাদের একটা বড় লক্ষ্য, যে আমরা একটা সুন্দর সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। আমরা আমাদের সমাজে দুর্নীতি, যা কিছু আমাদের চোখের সামনে সচরাচর দেখতেছি, এগুলো থেকে কীভাবে বাচ্চাদেরকে মুক্ত করে একটা সুস্থ সুন্দর সুষ্ঠু পরিবেশে বড় করা যায়, তাদের মন মানসিকতাগুলোকে সুন্দরভাবে নির্দিষ্ট করা যায়, সেই চেষ্টাই থাকবে আমাদের স্কুলে। আর দ্বিতীয় একটি অনন্য বৈশিষ্ট্য আমরা স্কুলের জন্য চিন্তা করেছি, সেটি হচ্ছে লাইফ স্কিল, মানে জীবনমুখী কর্মধারা শেখানো বাচ্চাদেরকে, যে বাচ্চারা ছোটোবেলা থেকেই সেজন্য তার বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজগুলোকে নিজেরাই করতে অভ্যস্ত হয়। যেমন একটা বাচ্চা কখন হাত দিয়ে খাবে, কাঁটা চামচ দিয়ে খাবে, সে জুতা খুলবে, জুতা পরবে, জামা খুলবে, জামা পরবে, একটা সাইকেল চালাতে শিখবে, রিক্সা চালাতে শিখবে, সে সাঁতার কাটতে শিখবে, সে বল খেলতে শিখবে, সে স্পোর্টস করতে যাবে, সে ফটোগ্রাফি শিখবে, সে একটা আর্ট করতে শিখবে, কিংবা একটা কবিতা সঙ্গীত শিখবে। এই ধরনের বিভিন্ন কাজগুলোকে আমরা পর্যায়ক্রমে তার বয়সের সঙ্গে ম্যাচিং করায় আমরা ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্ট করাবো, করে তার বয়সের জন্য কোন ধরনের কাজগুলো করা উচিত সেটা তাকে শেখানো, যাতে করে সে স্বনির্ভর হয়ে গড়ে উঠতে পারে, তার মধ্যে যেন ডিপেন্ডেন্সিটা কম হয়। এখন কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে ডিপেন্ডেন্সিটা অনেক বেশি। তার মধ্যে একটা ডিপেন্ডেন্সি বলি শুরুতেই মনে করেন, যখন একটা বাচ্চা স্কুলে যায় তখন বাবা মা দুজন তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। যে কোনো স্কুলে দেখবেন যে একদিকে বাবা একদিকে মা, দুজন গার্ড দিয়ে বাচ্চাকে নিয়ে যেতেছে স্কুলে।